তৃণমূল ভেঙে খান খান, কোনটা আসল কোনটা নকল তা যাচাই করতে মানুষ হিমশিম খাচ্ছে। 21শে জুলাইয়ের সেন্টিমেন্টকে নিয়ে যে ছেলে খেলা হয়েছে সেই ছেলে খেলা আর নয়। কেন সেদিন পুলিশ অ্যাক্টিভ রোল নিল তারও ব্যাখ্যা রয়েছেন, বলছেন তিনি। 21শে জুলাইয়ের আগেই সব সত্য ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী, যে 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বছরের পর বছর শহীদ দিবস করে গেছেন। তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সেই সময় সঙ্গে ছিলেন মদন মিত্র, এছাড়াও যুব কংগ্রেসের আরও নেতারা। লক্ষ্য ছিল ভ্যালিড ভোটার কার্ড, আর সেই ইস্যুকে সামনে রেখে রাইটার্সের দিকে এগোনোর কথা ছিল। কিন্তু সেই দিনের সেই অভিযানের ওপর পুলিশের চরম পদক্ষেপ, আর তাতে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল 13টা তরতাজা প্রাণ। আর সেই দিনটাকে সামনে রেখেই প্রত্যেক বছর 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেস বলে এটা তাদের থেকে চুরি করে নিয়ে তৃণমূল কংগ্রেস পালন করে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, কংগ্রেস ছাড়ার পর 98 সালে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেন, ঠিক সে কারণেই তিনি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাই 21শে জুলাইটা কংগ্রেসের থেকে স্ন্যাচ করে নেয় তৃণমূল কংগ্রেস। তবে পশ্চিমবঙ্গের রাজনীতি দিয়ে এখন বয়ে গেছে অনেক স্রোত, আর সেই স্রোতের মধ্যে চোরা স্রোত বয়ে চলেছে। তৃণমূল ভেঙে খান খান, কোনটা আসল কোনটা নকল তা যাচাই করতে মানুষ হিমশিম খাচ্ছে। এমন একটা সময়ে, এমন একটা প্রেক্ষাপটে 21শে জুলাই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তারামণ্ডলে বক্তব্য রাখবেন, ঠিক সেই সময় তারই এক সময়কার রাজনৈতিক সতীর্থ বা কেউ বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাময়ী মা বলতেন, সেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্ররা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কান্দিমূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করবে। কিন্তু সেদিনের সেই ঘটনায় পুলিশের তরফে ইনস্ট্রাকশনটা কে দিয়েছিল, গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল? তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদার অনেক তথ্যই গোপন করে গেছেন। শুধু তাই নয়, এই 21শে জুলাইয়ের সেন্টিমেন্ট এবং শহীদ দিবসকে সামনে রেখে অনেকেই মন্ত্রী হয়েছেন, বড় নেতা হয়েছেন। তারা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাইয়ের আন্দোলনে ছিলাম, কিন্তু এইটাকে সামনে রেখে তারা করে খেয়েছেন। তাই আজ বিধানসভার মাটিতে দাঁড়িয়ে সমস্ত সত্য ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট আবার খোলা হলো। কমিশন তার পর্যবেক্ষণে জানাচ্ছে যে সেদিন এমন কোনো জমায়েত হয়নি বা এমন কিছু হয়নি যেখানে পুলিশকে কঠোর বা চরম পদক্ষেপ নিতে হতো। তাহলে এর পেছনে ছিল গভীর পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও ফুলিয়ে তোলা। উঠে আসছে আরও অসংলগ্ন বেশ কিছু তথ্য এবং কথাবার্তা, আর সেটাকেই সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন 21শে জুলাইয়ের রিপোর্ট আসলভাবে মানুষের কাছে রাখাটাই তাদের উদ্দেশ্য। উঠে আসছে মনীশ গুপ্তর ভূমিকা নিয়ে, তৎকালীন আমলা, বর্তমানে তৃণমূলের নেতা। সেদিনের সেই আমলার বেশ কিছু নির্দেশেই পুলিশ কিন্তু একটা আক্রমণাত্মক মেজাজে নেমেছিল। সেদিন বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের দিকে তাকিয়ে শুভেন্দু অধিকারী একটার পর একটা কথায় বেঁধলেন, আর এটা বোঝানোর চেষ্টা করলেন 21শে জুলাইয়ের সেন্টিমেন্টকে নিয়ে যে ছেলে খেলা হয়েছে সেই ছেলে খেলা আর নয়। এই বার্তা বারবার বিধানসভায় অর্থাৎ হাউসের মধ্যে জানিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। আর সেই সঙ্গে তৈরি হলো একাধিক সমীকরণ। একদিকে শামিয়ানা ছাড়া খোলা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন 21শে মঞ্চে, আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি হওয়া নব্য তৃণমূল কোন পথে বিরোধী দলের ভূমিকা পালন করবে, কিভাবে এগিয়ে যাবে। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার খুলেছেন এনসিপিআই। সেই তৃণমূল বা সেই তৃণমূল ভেঙে তৈরি হওয়া এনসিপিআই তারাই বা শহীদ দিবসে কর্মসূচি পালন করবে কি? শহীদদেরকে নিয়ে এই সেন্টিমেন্টের খেলায় এতদিন অনেকে অনেক কিছু করে নিয়েছেন, এই মন্তব্য বারবার শোনা গেল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। আরও অজানা তথ্য সামনে আসার অপেক্ষা শুধুমাত্র। এই কথা বলাই যায়, যবে থেকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তার একমাত্র লক্ষ্য, আর সেই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে সরকার। আইন যে হাতে তুলে নেবে আর বেআইনি কাজ যে করবে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করবে পুলিশ। সে কারণে সদর্থক ভূমিকাতে পুলিশকে দেখা যাচ্ছে। 21শে জুলাইয়ের নানা অজানা কথা বিধানসভার অলিন্দে তুলে ধরে সবাইকে চমকে দিলেন শুভেন্দু অধিকারী। আসলে শহীদদেরকে নিয়ে রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস, শহীদদেরকে নিয়ে ফায়দা তুলেছে তৃণমূল কংগ্রেস, শহীদদেরকে নিয়ে তাদের পরিবারদেরকে হাজির করিয়ে বারে বারে রাজনৈতিক ফায়দা তুলেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টাই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিতে পারলেন শুভেন্দু অধিকারী। কেন সেদিন পুলিশ অ্যাক্টিভ রোল নিল তারও ব্যাখ্যা রয়েছেন বলছেন তিনি। ফলে সব মিলিয়ে যত সময় গড়াচ্ছে ততই 21শে জুলাইকে আক্রমণে বিদ্ধ হতে হচ্ছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন 21শে জুলাই আসলে রাজনৈতিক ফায়দা তোলার প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেসের কাছে। সেখানে নিরপরাধ কিছু মানুষ যারা প্রাণ হারালো বেঘরে, তাদের পরিবারকে সামনে রেখে প্রত্যেকবারই চলে এক নোংরা রাজনীতি। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে ততই ম্যাচুরিটি দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে নন্দীগ্রামে হারানো যায়নি, তাকে ভবানীপুরেও হারানো যায়নি তৃণমূল কংগ্রেস শক্তিশালী প্রার্থী দেওয়া সত্ত্বেও। তারপরেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছেন এবং এগোনোর চেষ্টা করছেন। এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন।
ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রিয় দর্শক বন্ধু, আপনারা কি মনে করছেন? এই যে 21শে জুলাইয়ের ফাইল আবার ওপেন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আরও তো অজানা তথ্য উঠে আসতে পারে, পদক্ষেপ হতে পারে, আপনারা ঠিক কি বলছেন? দাদা দিদির রাজনীতিতে মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আর কি প্রতিবেদন আপনারা শুনতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে অ্যাম্পেল এবং স্পেসিফাইড ইনফরমেশন ডেলিভার করার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।